ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 9 এ কোষে দেখি 4 এর কোঅর্ডিনেট জিওমেট্রিটা করাবো, স্থানাঙ্ক জ্যামিতি। এর আগে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, বেসিক থেকে শুরু করে কিভাবে করবে ইচ এন্ড এভরিথিং খুব ডিটেইলস আলোচনা করেছি। আর সবথেকে বড় ব্যাপার যে কেমন করে করলে ভুলটা কম হবে সেটাও কিন্তু ভালো করে আলোচনা করা আছে, ঠিক আছে। তারপরে আমি শেখাবো কিভাবে খাতাটা সাজাবে, কিভাবে করবে, মানে 100 আউট অফ 100 পেতে গেলে কতটা নিজেকে স্ট্রং থাকতে হয় আর মেন্টালি কতটা প্রিপেয়ার থাকতে হয় ম্যাথস করার জন্য, সেটা কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি আমার আগের ক্লাসগুলো করানো দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ স্যার এটা লিখতে হবে, ওটা লিখতে হবে, এখানটা লিখতে হবে। মানে আমি একদম প্র্যাকটিস বলে না, যে যেমন করে তুমি ক্রিকেট মনে করো, সাপোজ বিরাট কোহলি ক্রিকেট খেলছে, অত স্পিডে বলটা যাচ্ছে, কারোর একটা বল ব্রেডলি বল করছে, সাপোজ তোমার 140 কিলোমিটার পার আওয়ারে বলটা যাচ্ছে, ও ওইটা দেখে খেলে দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন? বলটা ওইভাবে খেলা সম্ভব, দেখতে পায় মানুষ, কিন্তু ও পারে, সবাই পারে। কেন পারে? প্র্যাকটিস করেছে, অভ্যাসগত প্রতিবর্তক এটাকে বলছে, ঠিক আছে। তার মানে অভ্যেসটা এমন করবে যাতে করে তোমার কিন্তু ভুল করে ভুল না হয়। এই কথাটা বারবার ইউজ করছি, ভুল করে ভুল না হয়। তার মানেটা কি? যে আমি এইভাবে পরপর লিখতে থাকবো, যদি কখনো ভুল হয়ে যায় তুমি চোখে দেখতে পাবে, মানে নিজেকে ঠিক করার একটা সুযোগ করে নিতে পারবে, ঠিক আছে। ক্লাস শুরু হওয়ার আগে কিছু কথা বলে নিই। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studygest.in, আর আমাদের যে স্টাডিজেস্ট অ্যাপটা আছে সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্লে স্টোরে যখনই ডাউনলোড করবে তখন অ্যাপসটা নিজের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে তুমি লগইন করলে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে, করার পর দেখবে লেফট সাইডে কর্নারে দুটো অপশন আছে, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে তোমার কম্পিটিটিভ। যেহেতু তুমি একাডেমিক সেক্টর থেকে বিলং করো, মানে পড়াশোনার ব্যাপারটাকে একাডেমিক সেক্টর বলে। কম্পিটিটিভ কোনটা? কম্পিটিটিভ হচ্ছে চাকরির পরীক্ষার যে প্রিপারেশন নেয় সেটাকে হচ্ছে কম্পিটিটিভ, ঠিক আছে। তাহলে তুমি একাডেমিক বা কম্পিটিটিভ যেটা নেবে, যেহেতু তুমি পড়াশোনার ব্যাপারটাতে আসছো, তাই একাডেমিক সেক্টরকে সিলেক্ট করলে বিভিন্ন রকম বোর্ড চলে আসবে, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বিভিন্ন রকম বোর্ড চলে আসবে। যখনই বোর্ড চলে আসবে, তুমি যে বোর্ড থেকে বিলং করো সেই বোর্ডটাকে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সাপোজ আমি ধরে নিলাম, ওখানকার সমস্ত রকম ভিডিওগুলো দেখতে পাবে। বিভিন্ন রকম সাবজেক্ট আছে, ইচ এন্ড এভরিথিং সাবজেক্ট, সমস্ত কিছু যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেরই ভিডিও দেওয়া আছে ফ্রিতে, মানে ওটা তুমি দেখতে পারবে। দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ সত্যি ক্লাস ভালো হচ্ছে, তাহলে তুমি ওটাকে কিনতেও পারবে। কেনার পর তাহলে তোমার কিন্তু একটা পুরো প্যাকেজ রেডি হয়ে গেল। মানে কি, পুরো ব্যাপারটা তুমি টিউশন আর কোথাও নিতে হবে না, খুব ভালো দক্ষ টিচাররা করেছে, ঠিক আছে। এত দূরে গিয়ে টিউশন বা টাইমিং এর প্রবলেম এগুলো কিন্তু আর হবে না। দেখবে তুমি একটা জিনিস একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ঠিক আছে। ভালো হবে, ভালো করে শিখতে পারবে, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে হ্যাঁ একটা ভালো অ্যাপস, তাহলে তুমি এটা বন্ধু বান্ধবদের শেয়ারও করে দাও, লাইক করে শেয়ার করে দেবে, তাহলে বন্ধু বান্ধবরা এটা দিয়ে করতে পারে। তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে ফ্রেন্ডরা দেখতে পাবে, তারা যদি ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে তাহলে তারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডটাকে ক্লিক করে নেবে, ঠিক আছে। পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম মনে হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমাদের ক্লাসটা স্টার্ট করা যায়। কোথায় ছিলাম? কোঅর্ডিনেট জিওমেট্রি। কি তাকে কি বলে? স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক কথা মানে কি? স্থানের অঙ্ক। মানে একটা অঙ্ক দেওয়া থাকবে এক্স আর ওয়াই, যেটা ডিনোট করবে তোমার ওই এক্স আর ওয়াই অ্যাক্সিস এর প্লেনে কোথায় জায়গাটা মেনশন করছে সেই প্লটটাকে ইন্ডিকেট করবে। এটাই স্থানাঙ্ক জ্যামিতির মেইন। আর আমরা যে চ্যাপ্টারটা করছি কোষে দেখি 4, সেটাতে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় ফর্মুলা। আগের ভিডিওটা অবশ্যই দেখবে, লিংক খুঁজে পাবে, সিকোয়েন্স বজায় থাকবে, দেখতে ভালো লাগবে, শিখতে পারবে, ঠিক আছে। সেটা হচ্ছে √(x1 - x2 + x1 - x2 তার হোল স্কয়ার + y1 - y2 তার হোল স্কয়ার। বলতে পারো যে স্যার এত স্পিডে কেন বলছেন, একটু আস্তে আস্তে বলুন। আজকের ডেটে কিন্তু সময়ের মানুষ দাম দিতে জানে। যত কম সময় যত ভালো কিছু অ্যাবজর্ব করতে পারবে, তার জন্য এত স্পিডে বলছি। বিকজ আমি ধাতস্থ হয়ে গেছি, মানে আমি নিজেকে ওইভাবে অভ্যেসে পরিণত করে নিয়েছি। তোমরাও কিন্তু নিজেকে ওইভাবে অভ্যেস করে নাও, যাতে করে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোমেন্টে তুমি যেন সেরা হও, ঠিক আছে। কথাগুলো খুব ইফেক্টিভ কথা বললাম, একটু শোনো, একদম গ্যারান্টি দিলাম তোমার লাইফে অনেক কিছু চেঞ্জেস আসা শুরু করবে, ঠিক আছে। আর তার সঙ্গে বলে দিই যে ক্লাসগুলো পর কিন্তু দেখবে সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে। পর দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা শিখছো, আর পুরো ব্যাপারটা মাথায় গেঁথে থাকবে, ঠিক আছে। চলো আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। আমি আগের যে ক্লাসটাতে করেছি 1 থেকে 14 পর্যন্ত, পর ওখানে বলা আছে 1 থেকে 11 অবধি করেছি, 13, 12, 13, 14 আমি বুঝিয়ে দিয়েছি, বারবার ডিসটেন্স বের করে দেখানি, প্লেন পাতি অঙ্ক ছিল। তাও এটা অ্যাসিওরেন্স দিয়েছি যে যখন পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে, যে অঙ্কগুলো, একটা সিঙ্গেল অঙ্ক আমি ছাড়বো না, সমস্ত অঙ্ক আমি করে দেখাবো। কিন্তু আজ আপাতত বা এই কিছুদিনের জন্য এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। চলো চলে আসি 15 এ।
বলেছে এক একটা কি বলেছে, a প্লাস বি আর আছে সি মাইনাস ডি এবং a মাইনাস বি ব্র্যাকেট দিলাম আর সি মাইনাস ডি এদের দূরত্ব। তাহলে ফর্মুলা কি, রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এখানে কপি করো, ঠিক আছে। x1 মাইনাস x2 এটা x1 এটা x2, কোনটা x2 এটা, তাহলে এটা মাইনাস এটা a প্লাস b মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস এই পুরোটা x, এই পুরোটা x1 এটা x2 যেটা এটা x2, কোনটা এটা x1 এটা x2, তাহলে x1 মাইনাস x2 মানে এটা মাইনাস এটা, এখানে আমরা হোল স্কয়ার দিয়ে দেব a প্লাস b মাথায় হোল স্কয়ার, তাহলে কিন্তু গেল সব, ঠিক আছে। আবার এখানে কি y1 মানে এই পুরোটা c মাইনাস d মাইনাস এটা c প্লাস d ছিল মনে হয়, এটা প্লাস ছিল মাইনাস c প্লাস d এই পুরোটার হোল স্কয়ার এত একক। এটা করলে a প্লাস b মাইনাস a প্লাস b, এটা করলে c মাইনাস d মাইনাস c মাইনাস d, a কেটে গেল তাহলে 2b তার স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস 2d তার স্কয়ার এত একক, এককগুলো এইভাবে করতে করতে আসছে, ঠিক আছে। তাহলে 4b স্কয়ার এটা হচ্ছে 4b স্কয়ার মাইনাস 2d মানে প্লাস ই 4d স্কয়ার, এই 2টা যদি বাইরে চলে যায় তাহলে রুট আন্ডার 2টা বাইরে কেন গেল তাও করে দিচ্ছি 4 এখানে b স্কয়ার আর d স্কয়ার এত একক, তাহলে রুটটা বাইরে চলে গেলে ছিল b স্কয়ার আর d স্কয়ার এত একক, ঠিক আছে। তাহলে কোনটা অপশন হবে, বি হচ্ছে অপশন, কোনটা হবে অপশন বি, ঠিক আছে। চলো 15-2 15-2টা কি বলেছে, x মাইনাস 7 এবং 3 মাইনাস 3 বিন্দু দ্বারা দূরত্ব 5 একক হলে x এর মান কত। তো এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে ab এর দূরত্ব কত হবে, জাস্ট আমি করছি, ঠিক আছে। ফর্মুলা কি বলেছিলাম, রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, ক্লিয়ার। তারপরে কি বলেছিলাম যে বিন্দুগুলো লিখতে, এটা আর 3 মাইনাস 3, তাহলে x গুলোর বিয়োগফল মানে কি বলতে হবে এখানে x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস y গুলোর বিয়োগফল মানে কি বলবো মাইনাস 3 প্লাস 3, মাইনাস থাকলে বলেছিলাম একটু দেখে নেবে, মাইনাস থাকলে কি বলেছিলাম একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো কি হলো এখানে, এই যে এইটাতে আমি কত লিখে দিয়েছি 7 আর এটাতে কি লিখেছি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x মাইনাস 3 তার হোল স্কয়ার, এটা মাইনাস 7 আছে, কত আছে মাইনাস 7, এই পুরোটার হোল স্কয়ার এত একক। তাহলে প্রশ্ন অনুসারে এটা মানে কত, মাইনাস থাকলে সাইনটা প্লাস হবে, মাইনাস থাকলে যখনই মাইনাস আসবে তখনই একবার কিন্তু দাঁড়িয়ে যাবে। এই যে ভুল হচ্ছিল মাইনাসটা মাইনাস 7টা মাইনাস 3 লিখেছিলাম, তাতে কি হলো যখন করতে গেলাম দ্বিতীয়বার চেক করলাম রয়ে গেল, তাহলে প্রতিটা মুহূর্তে একবার চেক হতে থাকবে,
এই জন্য আমি বলছি যখনই করবে তখন আগে ওই যে সাইডে যদি তুমি লিখে নাও তাহলে তোমার কিন্তু ভুল হবে না। এবার প্রশ্ন অনুসারে কি হবে, এই রুট ওভার x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 7 প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত 5। বোথ সাইড স্কয়ার করে দিলে এটা সরে গেল, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4 এর স্কয়ার ইকুয়ালস টু একবারে 25 লিখছি। তাহলে কত হচ্ছে x মাইনাস 3 তার হোল স্কয়ার, ওদিকে চলে গেলে কত হচ্ছে 25 মাইনাস 16, তাহলে x মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 9, ইকুয়ালস টু কত হবে 9। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, x মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 3 এর স্কয়ার, তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু 6। আর কি হতে পারে, প্লাস মাইনাস 3 হতে পারে, আর কি হতে পারে প্লাস মাইনাস 3 হতে পারে। তাহলে এখানে দাঁড়ালো 6, বা এখানে তুমি করতে পারো যে অতএব আবার এখানে লিখতে পারি x মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 3 আর x ইকুয়ালস টু 0। দুটো आंसर হলো কি কি 0 অথবা 6, দুটো आंसर হলো কি কি হলো 0 অথবা 6। এই যে করলাম 16, এটা আমি স্কয়ার ভাঙলে হতো কিন্তু, ঠিক আছে স্কয়ার ভেঙে দেখাচ্ছি, স্কয়ার ভাঙলেও কিন্তু হতো। তাহলে দুটো आंसर হলো একটা 0 অথবা 6। আবার কেউ এটা এইভাবে করতে পারে এখান থেকে যে মুছে দিলাম এটা, ঠিক আছে একটা আমি নিলাম একটা প্লাস 3, এটা যখন প্লাস 3 নিলাম তাহলে 6 এলো, আবার মাইনাস 3 নিলাম তখন x সমান কি হলো 0 এলো। কেউ এটা এইভাবে করতে পারে, এখান থেকে মুছছি, হ্যাঁ কিভাবে করতে পারে, এটা স্কয়ার ভাঙলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, এটা হলো 9, 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে x স্কয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে x ইনটু x মাইনাস 6 ইকুয়ালস টু 0, অতএব হয় x সমান 0 নয় x মাইনাস 6 সমান 0, অতএব x ইকুয়ালস টু 6। তাহলে দুটো आंसर আসছে 0 অথবা 6, তাহলে কোনটা অপশন হবে a। আমি দুটো প্যাটার্নে দেখালাম, দুটো প্যাটার্নে দেখালাম, একটা হচ্ছে কায়দা করলাম প্রথমে যে কিভাবে তাড়াতাড়ি করতে পারো, মানে নতুন নতুন নিয়মের সাথে পরিচয় ঘটালাম, আর 2 নম্বর হচ্ছে এটা নরমাল সবাই এইভাবেই করবে। তাহলে তোমার যেটা খুশি যেটা করবে, আমি প্রত্যেকটা অঙ্ক যতগুলো হয়েছে যত টাইপে করা যাবে সমস্ত কিছুই কিন্তু একবারে করেছি, দুটো হোক তিনটে হোক চারটে হোক সব প্যাটার্নে কিন্তু একবারে করেছি, ঠিক আছে জব করে দিলাম। এবার হচ্ছে 15-3, আবার বলছে এই যে বিন্দুটা 4 x,4 বিন্দুটা মূল বিন্দু থেকে দূরত্ব এ, মূল বিন্দু থেকে দূরত্ব তো মূল বিন্দু থেকে দূরত্ব কত বলেছে, ও সরি 5 একক বলেছে। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত, জিরো কমা 0, অতএব এটা যদি আমরা মূল বিন্দু স্থানাঙ্ক এটা a ধরে নিলাম, আর উক্ত বিন্দু স্থানাঙ্ক কত, x,4, অতএব ab এর দূরত্ব কত হবে, x1 তার হোল স্কয়ার আর 0 মাইনাস 4 এর স্কয়ার, 4 মাইনাস 0 করে দাও, এত একক। মানে মূল বিন্দুর ক্ষেত্রে এটাও কেউ লিখতে পারে যে x স্কয়ার আর প্লাস 4 স্কয়ার তার দূরত্ব, এটাও ফর্মুলা, ঠিক আছে। কেউ ডাইরেক্ট এটা লিখতে পারো মূল বিন্দুর ক্ষেত্রে, কেউ দেখাতে পারো যে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0, এটা তোমার উপর ডিপেন্ড করছে, টিচার রাইট দেবে, ঘাবড়ানোর কিছু নেই। পুরো বেসিক ক্লিয়ার করে শেখাচ্ছি কিন্তু, মানে এরকম জিনিস আর তুমি কোথাও পাবে না,
5, তাহলে x স্কয়ার প্লাস 16 ইকুয়ালস টু 25 और x স্কয়ার ইকুয়ালস টু 9 और x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। তাহলে x এর ভ্যালুটা কি আসবে? প্লাস মাইনাস 3। রুট সরে গেলে প্লাস মাইনাস 3 কেন হয়? কারণ প্লাস 3 ইনটু প্লাস 3 মাল্টিপ্লাই করলে প্লাস 9 আর মাইনাস 3 ইনটু মাইনাস 10 মাল্টিপ্লাই করলে প্লাস 9, তাই প্লাস মাইনাসটা থাকবে। তাহলে x স্কয়ার প্লাস 16 ইকুয়ালস টু 25, x সমান রুট ওভার 9, মানে x সমান হবে প্লাস মাইনাস 3। ঠিক আছে, এবার চলে আসি তিনটি বিন্দু যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটা কি ধরনের ত্রিভুজ। তাহলে আবার দূরত্ব বার করতে হবে চারটা। চলো আসি করি। এটা অপশন কত হলো? অপশন হচ্ছে সি। সি ইজ দ্য আনসার। ঠিক আছে, চারটা। চারটা কি বলেছে? 3,0 মাইনাস 3,0 আর 0,3 এই বিন্দু তিনি যোগ করলে যে ত্রিভুজ হয় কি কি? 3,0 মাইনাস 3,0 আর 0,3 এই বিন্দু তিনটি যোগ করলে বি আর সি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটা কি ধরনের? সেম গল্প, এবি এর দূরত্ব রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। কোন দুটো দেখছি? a আর b লিখে নাও। a মানে 3,0, b মানে মাইনাস 3,0। ঠিক আছে, এই যে জিনিসটা শেখাচ্ছি এটাকে বলে প্র্যাকটিস। মানে বারবার একই জিনিস করছি, খারাপ লাগছে, মনে হচ্ছে পারবো, তবুও করবো। এতে কি হয়? মানুষ ধাতস্থ হয়ে যায়, প্রফেশনাল হয়ে যায়। প্রফেশনাল মানে কি? মানে ওইভাবেই করে অভ্যস্ত। মানে মানুষকে দেখলে বোঝা না, বাপরে কি স্পিড হাতে। স্পিড একদিন আসে না, আজকে করলাম কালকে ওই স্পিড। কোনো কাজেই মিলিয়ে নেবে যে স্পিড একদিন আসবে না। সে যতই প্র্যাকটিস করেনি, দীর্ঘকালীন অভ্যাসের দরুন আসে। তো দীর্ঘকালীন অভ্যাসটা তখনই হবে যখন তুমি অনেক অঙ্ক করবে, ঠিক আছে? তো এইখানে এটাই আসছে যে এই দুটো বিয়োগ দেব। তো 3 প্লাস 3 তার স্কয়ার আর 0 মাইনাস 0 তার স্কয়ার, 6 স্কয়ার তার রুট, মানে 6 কম। আচ্ছা, এটা হলো এবি। এবার আসছে বিসি। বিসি দূরত্ব দেখো, রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার আর y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, y1 মাইনাস y2 তার হোল স্কয়ার করলে কি হবে? মানে b আর c এই দুটো মাইনাস 3,0 আর হচ্ছে 0,3। এটাও দেখি। তো এখানে কি দাঁড়াচ্ছে? মাইনাস 3 আর 0 তার স্কয়ার। এটা করলে কত হচ্ছে? 0 মাইনাস 3 এর স্কয়ার, 0 মাইনাস 3 এর স্কয়ার এত একক। তাহলে হচ্ছে মাইনাস 3 এর স্কয়ার আর মাইনাস 3 এর স্কয়ার, তাহলে হচ্ছে 9 প্লাস 9 তার রুট, মানে হচ্ছে রুট ওভার 18। ঠিক আছে, কি কি বিন্দুগুলো লিখেছি? বিন্দুগুলো দেখেন, 3,0 এ বিন্দু, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,3, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 3,0 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,3। তাহলে আমরা এইটা যখন বের করলাম 3 প্লাস 3 মানে 6, 6 স্কয়ার করলে হচ্ছে 36, 36 এর রুট করলে শুধু 6, ওটা তো জিরোর গল্প শেষ হয়ে গেল। এই দুটো যখন করলাম তখন দাঁড়াচ্ছে 6 স্কয়ার 3 স্কয়ার 9 আর এখানে 3 স্কয়ার হচ্ছে 9, 9 9 18 রুট করলে 3√2। এবার এটা যখন করব তখন কি দাঁড়াচ্ছে দেখি। এবারে আমরা কোথায় করছি? এসি। এটা 6 এসছে, এটা রাফ করে দাও। এসি এর দূরত্ব
রুট ওভার আবার লিখছি x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে a আর c মানে হচ্ছে দুটো বিন্দু লিখে নি 3,0 আর 0,3, তাহলে দাঁড়াচ্ছে 3 মাইনাস 0 তার স্কয়ার প্লাস 0 মাইনাস 3 তার স্কয়ার এত একক, মানে 3 এর স্কয়ার প্লাস মাইনাস 3 এর স্কয়ার সমান কত দাঁড়াবে 3 3 9 প্লাস 9 তার রুট মানে হচ্ছে রুট 8। যখন আমি অঙ্কটা করছিলাম পুরোপুরি কনসেন্ট্রেট করে দিয়ে করছিলাম, মানে কনসেন্ট্রেশনটা পুরোটাই আমার এই অঙ্কটার উপরই ছিল। কেন ছিল? কারণ কি ভুল করা যাবে, ঠিক আছে, ভুল তো করবো কি করে, তো আমি যে প্রত্যেকবার এগুলো লিখে নিচ্ছিলাম যে 3 মাইনাস 0, ঠিক আছে চলো 0 মাইনাস 3 মাইনাস 3 18, আর এটাতে ছিল 3 আর 3, তো 3 প্লাস 3 6, 6 স্কয়ার তার রুট 0। এইটা যা লিখেছি সেই অনুযায়ী এটা উত্তর। যদি ভুল কিছু হতে পারে তাহলে হচ্ছে আমি যদি ভুল নিয়েছি কিনা দেখতে হবে স্থানাঙ্ক, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনে ভুল হবে না কারণ আমার প্রসেস ঠিক আছে। প্রসেস মানে কি, আমি যেটা বলতে চাইছি যে এগুলো লিখে নিলাম 3 আর 3 আর এই 3 দুটো 3 মানে 18 এখানে লিখে নিলাম, এটার সাথে 3 গ্যাপ এটার সাথে 3 গ্যাপ 3 মানে 18। যদি কোনোটি ভুল থাকে করতে পারি তাহলে সেটা হচ্ছে আমি এখানে ভুল ঢুকেছি কিনা, কিন্তু এইখানে উত্তর ভুল আসার চান্সটা কম থাকবে যদি তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তাহলে দুটো বাহুরই সেম হলো আর একটা আলাদা হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা করতে পারি কি, ফার্স্ট অফ অল এটা পুরোটাই মুছে দিলাম। এখানে দেখাচ্ছে যে এক নম্বর হচ্ছে AC আর BC এই দুটো সেম, এটা সেম হওয়ার জন্য সমদ্বিবাহু, আর AC স্কয়ার প্লাস BC স্কয়ার, AC মানে কত √18 স্কয়ার, BC মানে কত √18 স্কয়ার, √18 মানে কত হবে, √18 মানে 18 রুট করলে 18ই হয়, ঠিক আছে, 18 প্লাস 18 মানে √34, 34 মানে 6 স্কয়ার, যেটা এই বাহুটা ছিল AB, এটা মানে হচ্ছে ইকুয়ালস টু AB স্কয়ার, মানে এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হলো। এই ফর্মুলাটার জন্য এটা কি ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী। তাহলে দুটো উত্তর পেলাম, একটা সমকোণী আর একটা হচ্ছে সমদ্বিবাহু। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে অপশন ডি ইজ দা আনসার। কি ধরনের ত্রিভুজ হলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে আমরা কি বলতে পারি, অপশন ডি। ভালো করে দেখবে, এই √18 আসার পর এখানে অনেকে 3√2 3√2 এসব করে নেয়, আপনার কিছু নেই, পাতি একদম ফ্ল্যাট অঙ্ক, ঠিক আছে, একদম ইজিলি হয়ে যাবে। চলো রাফ করে দেন, তাহলে অপশন ডি। সরি 15টা মুছে দিলাম, আচ্ছা 15টা আবার লিখে দিচ্ছি, কোনো ব্যাপার না। পনেরো 4টা কি বলেছে, সরি 5, 15টা কি বলছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, পরিস্থিতি একটি বৃত্তের স্থানাঙ্ক হচ্ছে 3,4, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। লুক এট দিস, এটা বৃত্ত, কি দেখছি এখান থেকে, গোল হয়েছে কিনা, গোল তো হবে। এটা হচ্ছে বৃত্ত, এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত আছে 0,0, আর উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে 3,4, ব্যাসার্ধ মানে আবার সেই ডিসটেন্স, এটা a বিন্দু ধরে নিলাম। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে, এটা o ধরলাম, যেটার ভ্যালু হচ্ছে 0,0 দেওয়া আছে, স্থানের অঙ্ক স্থানাঙ্ক মানে। আর কি দেওয়া আছে, উপরিস্থিত বিন্দু a এর স্থানাঙ্ক কত, 3,4, তবে o এর দূরত্ব কত হবে, মূল বিন্দু থেকে দূরত্বের ফর্মুলা কি, অনেকবার বললাম যে জিরোটা নাও লিখতে পারো, x² + y² মানে 3 স্কয়ার, শর্ট রুলসে হচ্ছে
3 স্কয়ার মানে 3 0 তার স্কয়ার আর 4 0 তার স্কয়ার, এত লেখার দরকার নেই। যে বিন্দুটা থাকবে তাদের স্কয়ারে করে রুট করলেই মূল বিন্দু স্থানাঙ্ক বেরিয়ে যাবে। এমসিকিউ তে তুমি এই শর্ট ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারো, বড়তে তুমি হয়তো করে দেখাতে পারো। যদি অঙ্কটা করার মানে ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, উত্তরটা যদি আগে থেকে জানো, তাহলে তো ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই যে করতে করতে এই উত্তরটা আসছে না। তার মানেটা কি হয়েছে, কোথাও ভুল করেছে। কোনো মানুষ জানে যে এটা ঠিক না ভুল, তাহলে সে কোনো কারণবশত ভুল করলেও আবার নিজেকে সে চেক করে শুধরে নিতে পারবে। তাহলে যদি তোমার অঙ্কটা ভুলও আসে বাট উত্তর তো জানা আছে 5 আসবে, তার মানে কোথাও ভুল হয়েছে, চেক করার একটা সুযোগ থাকবে, ভুল হওয়ার চান্সই নেই। তো 3 স্কয়ার 9, এটা হচ্ছে 16 তার রুট মানে রুট 25 মানে 5 একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, অপশন এ 5 একক। ঠিক আছে, এমসিকিউ 15 অবধি করে ফেললাম। এরপর যে 16 অঙ্কগুলো আছে সেটা আমরা আবার নেক্সট ক্লাসে নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে অঙ্ক করো। টাটা, বাই বাই।